নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1912 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর পুজোর পরে শ্রী শ্রী মা সারদা দেবী উপস্থিত হন কাশীতে। প্রথমে বেলা 1টায় তিনি পদার্পণ করেন অদ্বৈত আশ্রমে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে ও বিশ্রাম করে তার আবাসস্থল লক্ষ্মীনিবাসে চলে যান। লক্ষ্মীনিবাস তখন কিরণ দত্তরা নতুন তৈরি করেছেন। এখানে মা প্রায় 2.5 মাস ছিলেন। এবার তার কাশীবাসের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন ডাক্তার নৃপেন্দ্র মুখোপাধ্যায়। প্রতিদিন প্রাতকালে গঙ্গা স্নান সেরে হাতে কিছু মিষ্টি নিয়ে শ্রীমাকে প্রণাম করতে আসতেন তিনি। শ্রীমায়ের বিভিন্ন স্থান দর্শনের জন্য নিজের গাড়িটি দিয়েছিলেন নৃপেন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু শম্ভুবাবু। শ্রীমায়ের সঙ্গে সেবার ছিলেন গোলাপ মা, ভানুপিসি, কোয়ালপাড়ার কেদারবাবুর মা, শ্রীমোর স্ত্রী ও শালিকা এবং শ্রীমো স্বয়ং এবং বিভূতিবাবু প্রভৃতি কয়েকজন। লক্ষ্মীনিবাসের প্রশস্ত বারান্দা দেখে আনন্দিত শ্রীমা মন্তব্য করেছিলেন, ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। পরদিন মা সারদা দেবী পালকিতে বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে যান। 9ই নভেম্বর শ্যামা পূজার পরদিন সকালে মিশন সেবাশ্রমে শ্রীমা পদধূলি দেন। সে সময় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী তুরিয়ানন্দ, চারুবাবু, ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকেই কাশীতে উপস্থিত ছিলেন। শ্রীমার পালকির সঙ্গে পদব্রজে স্বামী অচলানন্দ রোগীদের আবাস পরিদর্শন করান ও সেগুলির পরিচয় দেন। সেগুলি দেখা শেষ হলে তিনি দক্ষিণের বারান্দায় চেয়ারে আসন গ্রহণ করেন। কথা প্রসঙ্গে সেবাশ্রমের বাড়ি, বাগান ও ব্যবস্থার প্রশংসা করেন। এখানে ঠাকুর নিজে বিরাজ করেছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। তিনি জানতে চান এটি প্রথমে কি করে আরম্ভ হলো। এই ভাবটি প্রথমে কার মাথায় ঢুকেছিল? কেদার বাবা মানে স্বামী অচলানন্দ, চারুবাবু প্রভৃতির যত্ন এবং অধ্যাবসায়ের উল্লেখ করে বলেন, বাড়ি তৈরির সময় বুড়ো বাবা দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন। মহারাজ কেদার বাবার যত্ন, উদ্যম ও পরিশ্রমের কথা উল্লেখ করেন। আনন্দ প্রকাশ করে মা সারদা দেবী বলেন, স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশীতেই থেকে যাই। লক্ষ্মীনিবাসে ফিরে আসার পর একজন ভক্ত সেখান থেকে এসে সেবাশ্রমের অধ্যক্ষের কাছে 10 টাকা জমা দিয়ে বলেন, শ্রী শ্রী মায়ের সেবাশ্রমে দান এই 10 টাকা জমা করে নেবেন। সেবাশ্রম যে প্রকৃতপক্ষে ঠাকুরেরই কাজ সেটা শ্রীমার মুখ থেকে শোনার পর সকলেই বিশেষ উৎসাহিত। রাজা মহারাজ মহাপুরুষ মহারাজকে ডেকে মায়ের অভিমত শোনালেন। আবার ঠিক সেই সময়ে শ্রীমো বা মাস্টারমশাইও এসে পৌঁছালেন। শ্রীমো সাধন ভজন ছাড়াও রামকৃষ্ণ মিশনের অন্যান্য কাজের বিশেষ গুরুত্ব দিতেন না। তার মতে এসব কাজ রামকৃষ্ণ ভাবধারার অনুকূল নয়। আজ স্বয়ং শ্রী মায়ের অনুমোদনে উৎসাহিত ব্রহ্মানন্দজি কয়েকজন ব্রহ্মচারী মারফত তাকে জিজ্ঞাসা করে পাঠালেন, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, আপনি কি বলেন? সব শুনে শ্রীমো কিছুক্ষণ চুপ করে রইলেন। তখন উপস্থিত সকলে একযোগে প্রশ্ন শুরু করলেন, আপনি কি বলেন? এবার শ্রীমো হাসতে হাসতে উত্তর দিলেন, আর অস্বীকার করবার জো কি? রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ প্রতিদিন সকালে লক্ষ্মীনিবাসে গিয়ে গোলাপ মার কাছে মায়ের সংবাদ নেন। তারপর নিচের তলায় বসে সকলের সঙ্গে কিছু রহস্য আলাপ করেন। একদিন এই রকমই রঙ্গব্যঙ্গে মর্ত ব্রহ্মানন্দজিকে মা সারদা দেবী গোলাপ মা মারফত প্রশ্ন করে পাঠালেন, আগে শক্তি পুজো করতে হয় কেন? উত্তরে ব্রহ্মানন্দজি বললেন, মার কাছে যে জ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। তারপরেই শুরু করলেন বাউলের সুরে গান, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, মগ্ন হয়ে রওরে, সব যন্ত্রণায় রাওরে। গান গাইতে গাইতে
ভাবন্মত্ত অবস্থায় রাজা মহারাজ নৃত্য শুরু করলেন এবং শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে ছুটে বেরিয়ে গেলেন। একদিন দ্বীপ্রহরে শ্রীমা নিজের ঘরে বিশ্রাম করছিলেন। চারিদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মধ্যে একটি করুণ কণ্ঠের গান তার কানে এলো। গানটির বেদনা ও আরতি তন্দ্রাচ্ছন্ন মা সারদা দেবীকে সচেতন করে তুলল। সরলা বালাকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে গানটি শুনলেন। মা আমার কোথায় গেলে, অনেক দিন দেখি নাই মা, নে আমারে কোলে তুলে। তুই গো কেমন জননী, সন্তানে হও এত পাষাণী, দেখা দে মা আর কাদাস নে তনয়া বলে। গানের সঙ্গে সঙ্গে মেয়েটির চোখে অশ্রুপ্রবাহ। গান থামিয়ে মেয়েটি মাকে প্রণাম করে বললে, মা, আমার অনেক দিনের স্বাদ আজ পূর্ণ হলো। আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না। আশীর্বাদ করে তার পরিচয় জানতে চাইলেন মা সারদা দেবী। মেয়েটি ভিখারিণী, দশাশ্বমেধ ঘাটে বিহারী মন্দিরের কাছে বসে ভিক্ষা করে। শ্রী মায়ের ইচ্ছায় সে আবার গান ধরল। মা আমায় দয়া করে শিশুর মতো করে রাখো, শৈশবের আনন্দ ছেড়ে বড় হতে দিও নাকো। কি চমৎকার গানটি! মা সারদা দেবী উচ্ছ্বসিত। প্রসাদ পেয়ে মেয়েটি সেদিনের মতো বিদায় নিল। আবার একদিন মেয়েটি এলো একটি পেয়ারা নিয়ে। সেটি সেদিন সে ভিক্ষায় পেয়েছে। শ্রীমাকে নিবেদন করা তার উদ্দেশ্য। সাগ্রহে পেয়ারাটি গ্রহণ করলেন শ্রীমা। বললেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন। পেয়ারাটি তো বেশ, আমি এখন খাবো। তারপরে আবার মা গান শুনতে চাইলেন। মা বললেন, তোমার গান বড় মিষ্টি, তুমি একটি গান গাও। মেয়েটি আবার একটি গান ধরল। গান শুনে মা সারদা দেবীর কোনো ক্লান্তি নেই। গানটি বেশ। মা বললেন, আরেকটি গাও। উপযুক্ত এবং মর্মগ্রহী শ্রোতা পেয়ে ভিখারিণীও আগ্রহের সঙ্গে আবার গান শোনালো। এই কাশিতেই একদিন এলো গেরুয়া পরা একটি বিধবা মেয়ে। শ্রীমা সারদা দেবীকে গান শুনিয়ে গেল। থাকরে জবা বনের শোভা, বনের ফুল তুই বনে ফুটি, তোরে হেরলে শিবের বক্ষে মনে হয় মার চরণ দুটি। সেই সময় কাশীতে ছিলেন বিখ্যাত গায়ক অঘোরনাথ চক্রবর্তী। বেশ কয়েকদিন ধরে মাতৃ সমীপে উপস্থিত হয়ে মাকে গান শুনিয়ে যেতেন। একদিন একটি কৌতুকজনক ঘটনা ঘটল। শ্রীমা বারান্দায় বসে আছেন, তার সঙ্গে আছেন গোলাপ মা এবং আরও কয়েকজন মহিলা ভক্ত। 3-4 মহিলা দর্শনার্থী উপস্থিত হলেন, কিন্তু কে মা সেটাই তারা স্থির করতে পারছেন না। তাদের মধ্যে একজন গোলাপ মাকে বেশ ভব্য দেখে তার দিকেই এগিয়ে গেলেন প্রণাম করতে। গোলাপ মাকে প্রণাম করে তার সঙ্গেই কথা বলতে উদ্যত হলে গোলাপ মা বুঝতে পারলেন তারা তাকেই মা মনে করে ভুল করেছেন। তিনি তাড়াতাড়ি শ্রীমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই উনিই মা ঠাকরুন। মায়ের নিতান্ত সাদাসিধা পোশাক, তাই তারা ভাবলেন স্বয়ং শ্রীমাই বোধহয় রহস্য করে অন্যের কাছে পাঠাতে চাইছেন। তারা গোলাপ মার দিকেই সকলে এগিয়ে গেলেন, কিন্তু গোলাপ মা কথাটার পুনরুক্তি করায় তারা এবার আর অগ্রসর হলেন না। তারা মায়ের দিকে গেলেন। ইতিমধ্যে রঙ্গপ্রিয়া সারদা দেবীও কৌতুকের গন্ধ পেয়ে গোলাপ মাকে দেখিয়ে বললেন, না না, উনিই মা ঠাকরুন। তারা আবার গোলাপ মায়ের দিকে অগ্রসর হতেই ঝেঁঝে উঠলেন তিনি, তোমরা কি বাছা, বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? এবার সকল সন্দেহের অবসান হলো। সকলের কৌতুক হাস্যের মধ্যে দিয়ে তারা যথাস্থানে পৌঁছালেন। মাতৃসদনে কাশীখণ্ড পাঠ হতো। একদিন সন্ধ্যায় পাঠের পর স্বামী অপূর্বানন্দ শ্রীমাকে প্রশ্ন করলেন, কাশীতে মোলে কি সবারই মুক্তি হয়? শ্রীমা উত্তর দিলেন, শাস্ত্রে বলে হয়। পরদিন সকালেও তার সেই একই প্রশ্ন, বলো মা, কাশীতে মোলে মুক্তি হয় কি না? শ্রীমা বললেন, শাস্ত্রাদিতে আছে, এত লোক আসছে, মুক্তি হয়। তার শরণাগত যে, তার মুক্তি হবে না তো কি হবে? অরূপানন্দ বলিলেন, শরণাগত যে, তার তো মুক্তি হবেই। যে শরণাগত নয়, ভক্ত নয়, বিধর্মী, এদের মুক্তি হবে কি না?
শ্রীমা বললেন, তাদেরও হবে। কাশী চৈতন্যময় স্থান, এখানে সব জীব চৈতন্যময়, পোকাটা মাকড়টা পর্যন্ত। ভক্ত যে এখানে মরবে, কীটপতঙ্গ পর্যন্ত, তারাই মুক্তি হবে। অরূপানন্দ বলিলেন, সত্য বলছ? মা বলিলেন, হ্যাঁ, সত্য বই কি, নইলে আর এ স্থানের মাহাত্ম্য কী? প্রসঙ্গান্তরে অরূপানন্দ বলেন, মা, আমি এসব যা জিজ্ঞাসা করি ও অমনি বলি, আমি ওসবের জন্য অত ভাবি না। আমার মনের ভাব অন্য রকম। আমি নিজে জানতে চাই, তোমাকে যে মা বলে ডাকি, তুমি আপন মা কিনা। শ্রীমা বললেন, আপনার মা নয় তো কি, আপনারই মা। অরূপানন্দ বলিলেন, তুমি তো বললে, আমি যে ভালো বুঝতে পারছি না। গর্ভধারিণী মাকে যেমন আপনা হতেই মা বলে জানি, এমন তোমাকে মনে হয় কই? শ্রীমা বললেন, আহা, তাই তো। পরক্ষণেই মা বললেন, তিনিই মানে ঠাকুরই মা বাপ বাছা, তিনিই মা বাপ হয়েছেন। কাশীখণ্ডে আছে, কাশীতে মাছ খাওয়া উচিত নয়। অরূপানন্দ এই প্রসঙ্গে উত্থাপন করে একদিন বললেন, তা মাছ খেলে প্রাণী হত্যা হয় তো? শ্রীমা বললেন, ওসব মানুষের খাদ্য, মানুষ খাবে না তো কি করবে? অরূপানন্দ বললেন, খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেবে? শ্রীমা বললেন, তা বিচার করে দেখলে ওতে হিংসা হয় বই কি, প্রাণী তো। কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোল ব্যবস্থা হয়, ঠাকুর আমাকে করতে বললেন। আমি বললুম, ওগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। শুনে ঠাকুর বললেন, সে কি, আমি খাবো, আমার জন্যে করবে? তখন রোগ করে সব করতে লাগলুম। সবসময় মনের এক অবস্থা থাকে না। তুমি মানে অরূপানন্দজিকে বললেন, সব খাবে, তোমার ওসব বিচার করবার দরকার নেই। এর আগে দুবার মা সারদা দেবী যদিও কাশী এসেছিলেন, কিন্তু তার অবস্থিতিকাল বেশি দিন ছিল না। এবার তিনি দীর্ঘকাল কাশীতে থেকে সেখানকার যাবতীয় দর্শনীয় স্থান ও বস্তু ঘুরে ঘুরে দেখেন। 28শে অগ্রহায়ণ শ্রীমা পালকিতে কালভৈরব, বেণীমাধব, ত্রৈলঙ্গস্বামী, নাগপুর, গোয়ালিয়ার রাজার মন্দির, শঙ্করটা, মণিকর্ণিকা প্রভৃতি দর্শন করে সন্ধ্যায় লক্ষ্মী নিবাসে ফিরে আসেন। আর একদিন বৈদ্যনাথ ও তিল ভাণ্ডেশ্বর দর্শন করে বলেছিলেন, এ স্বয়ম্ভু লিঙ্গ। পরে একদিন কেদারনাথ দর্শন করে মা মন্তব্য করেন, এই কেদার আর সেই কেদার মানে হিমালয়স্থ একটা যোগ আছে, একে দর্শন করলেই তাকে দর্শন করা হয়, বড় জাগ্রত। শ্রীমা একদিন সঙ্গিনী নিয়ে দুজন সাধুকে দর্শন করতে চান। একজন নানকপন্থী বৃদ্ধ সাধু, অন্যজন চামেলিপুরী। চামেলিপুরীকে গোলাপমা প্রশ্ন করেন, কে খেতে দেয়? তিনি সহাস্যে উত্তর দেন, এক দুর্গা মাই দেতা, और কোন দেতা? বৃদ্ধ চামেলিপুরীর উত্তরে শ্রীমা অভিভূত। বাসায় ফিরে বলেন, আহা, বুড়োর মুখটি মনে পড়েছে, যেন ছেলে মানুষটির মতো। পরদিন কিছু লেবু সন্দেশ ও একখানি কম্বল তাকে পাঠিয়ে দেন। অন্য সাধুদের দর্শনের প্রস্তাবে বলেন, আবার কি সাধু দেখব? ওই তো সাধু দেখেছি, আবার সাধু কোথায়? ওই সময় রাসলীলায় অদ্বৈত আশ্রমে শ্রীকৃষ্ণের রাসলীলা অভিনীত হয়। শ্রীমা তার ভক্ত সঙ্গিনীদের নিয়ে অভিনয় দর্শন করে বিশেষ আনন্দ লাভ করেন। অভিনয়ান্তে তিনি শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার ভূমিকায় অভিনয়কারী বালকদ্বয়কে টাকা দিয়ে প্রণাম করেন। অদ্বৈত আশ্রমে একদিন ভগবত পাঠের আসরে উপস্থিত ছিলেন। তাছাড়া প্রায় রোজই লক্ষ্মী নিবাসে তাকে ভাগবত শোনানোর ব্যবস্থা ছিল। মা সারদা দেবী একদিন সারনাথ দর্শনেও গিয়েছিলেন। শ্রীমতী ম্যাকলাউড শ্রী মায়ের কাশীতে অবস্থানের কথা শুনে নিজেও কাশীতে এসে একটি হোটেলে উঠেছিলেন। শ্রীমা সারনাথ যাবেন খবর পেয়ে তিনি হোটেল থেকে একটি ফিটন গাড়ি পাঠাবার ব্যবস্থা করেন, কিন্তু গাড়িটি পৌঁছতে অনেক বিলম্ব হয়। তখন মা সারদা দেবী আর অপেক্ষা না করে অন্য আরেকটি ভাড়া গাড়িতে রাধু, ভূদেব প্রভৃতিকে নিয়ে সারনাথ রওনা হয়ে যান। কিছুক্ষণের মধ্যে ম্যাকলাউড প্রেরিত গাড়িটি এসে পৌঁছালে ডাক্তার নৃপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও দুজন সেবককে নিয়ে স্বামী ব্রহ্মানন্দ তাড়াতাড়ি সেই গাড়িতে সারনাথ পৌঁছান।
ততক্ষণে মা সারদা দেবী বৌদ্ধ যুগের মূর্তি ও স্মারক চিহ্নগুলি দেখেছিলেন। কয়েকজন ইউরোপীয় পর্যটকও একই সময় মূর্তিগুলি দেখে ভাস্কর্যের সৌন্দর্যে বিস্ময় প্রকাশ করেছিলেন। তাদের দেখে শ্রীমা মন্তব্য করেন, যারা করেছিল তারাই আবার এসেছে, আর অবাক হয়ে বলছে কি আশ্চর্য সব করে গেছে। শ্রীমা নিজেও ভাস্কর্যগুলির অনুপম সৌন্দর্য দর্শন করে আনন্দে অভিভূত। সারনাথ থেকে ফেরার পথে একটি দুর্ঘটনা ঘটে। ফেরার সময় সকলেই ফিটনে ওঠেন। মা সারদা দেবীকে অনুরোধ করেন, কিন্তু তিনি তাতে রাজি হলেন না। বললেন, না না, ও গাড়িতে রাখাল এসেছে, রাখাল ওরাই যাবে, আমার এ গাড়িতে কোনো কষ্ট হবে না। কিন্তু শেষ পর্যন্ত রাজা মহারাজের বিশেষ অনুরোধে শ্রীমা ফিটনেই উঠলেন, আর ভাড়া গাড়িতে রাজা মহারাজ প্রমুখ অন্যান্যরা। শ্রীমায়ের গাড়ি আগে আগে চলতে লাগলো, পিছনে ভাড়া গাড়িটি। পথে ভাড়া গাড়ির ঘোড়া খেপে গিয়ে একটি বাঘ ঘোড়ার সময় খানায় গিয়ে পড়ল। অনেক চেষ্টার পর সকলকে উদ্ধার করে দেখা গেল সকলের অল্প বিস্তর আঘাত লাগলেও তেমন গুরুতর কিছু হয়নি। দুই একটি জায়গায় সামান্য ছড়ে গেছে মাত্র। খবর শুনে মা সারদা দেবী আক্ষেপ করে বললেন, হে বিপদ আমারই অদৃষ্টে ছিল, রাখাল জোর করে তা নিজের ঘাড়ে টেনে নিল, না হলে ছেলেপিলে গাড়িতে কি যে হতো। একদিন কয়েকজন মহিলা শ্রীমাকে দর্শন করতে এসে দেখেন তিনি রাধু আর ভূদেবকে নিয়েই বিশেষ ব্যস্ত। আবার নিজের পরনের কাপড় ছিঁড়ে গেছে, গোলাপ মাকে বলছেন সেলাই করে দিতে। মায়ের এই সাংসারিকতা তাদের মনোপুত হয়নি। একজন স্পষ্টই বলে ফেললেন, মা আপনি দেখছি সংসারের মায়ায় বদ্ধ। অস্ফুট কণ্ঠে মা সারদা দেবী উত্তর দিলেন, কি করব মা, নিজেই তো মায়া। সে বছর মায়ের জন্মতিথি ছিল 31শে ডিসেম্বর। লক্ষ্মী নিবাস এবং অদ্বৈত আশ্রম উভয় স্থানেই মহা সমারোহে জন্মতিথি পালিত হলো। লক্ষ্মী নিবাসে সকালের দিকে তার পুজোর পর নতুন শাড়ি পরে সাধু ভক্ত এবং অন্যান্য মহিলাদের প্রণাম ও পুজো গ্রহণ করেন। ওদিকে অদ্বৈত আশ্রমে স্বামী ব্রহ্মানন্দজি ও ডাক্তার নৃপেন্দ্রের ব্যবস্থা অনুযায়ী ঠাকুরের বিশেষ পুজো ও ভোগরাগের আয়োজন। অদ্বৈত আশ্রম ও সেবাশ্রমের সাধুভক্ত কর্মী মিলিয়ে 200 জন প্রসাদ গ্রহণ করেন। শ্রীমায়ের জয়ধ্বনিতে সেদিন আশ্রম প্রাঙ্গণ মুখরিত। ওই দিন বিকালে পূর্ব ব্যবস্থা মতো সাধুদের অনুরোধে মা সারদা দেবী অদ্বৈত আশ্রমে উপস্থিত হলেন এবং মণ্ডপে বসে সকল সাধুকে একখানি করে সুতি বস্ত্র দেন। কেবল স্বামী ব্রহ্মানন্দকে দেন তসরের কাপড় ও চাদর। শান্তানন্দজি হাসতে হাসতে বলেন, মা আমাদের সকলকে সুতির কাপড় দিলেন আর মহারাজকে যে তসরের জোর দিলেন। শ্রীমাও সহস্যে উত্তর দেন, রাখাল যে আমার ছেলে। সেবার স্বামী শান্তানন্দ একদিন শ্রীমাকে প্রশ্ন করেন, কিরূপ ভাবে এবং কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে। উত্তরে মা সারদা দেবী বলেন, কাশী তোমাদের স্থান। সাধন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। শান্তানন্দ বললেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই হবে? শ্রীমার উত্তর, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। কলকাতা ফেরার 2-3 দিন আগে শ্রীমা শেষবারের মতো অদ্বৈত আশ্রমে আসেন। সঙ্গে ছিলেন স্বামী শান্তানন্দ। আশ্রমে পৌঁছেই তিনি সোজা ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার বস্ত্রাঞ্চলের মধ্যে ছিল একখানি নিজের ফটো। ঠাকুরকে প্রণাম করে শ্রীমা নিজের ছবিখানি বার করে একটি কুলুঙ্গিতে স্থাপন করেন এবং অঞ্চলের গ্রন্থি থেকে কয়েকটি ফুল ছবিটির পাদদেশে রাখেন। কিছুক্ষণ পরে বেরিয়ে এসে চন্দ্র মহারাজকে বলেন, চন্দ্র বাবা, এ ছবিখানিতেও রোজ 2টি করে ফুল দিও।
চন্দ্র মহারাজ মাকে প্রণাম করে তার আদেশ শিরোধার্য করে নেন। তখন থেকে অদ্বৈত আশ্রমে মায়ের নিত্য পুজো শুরু হয়। শ্রীমা চলে যাওয়ার পর চন্দ্র মহারাজ ঘরে ঢুকে দেখলেন কুলুঙ্গিতে শ্রীমা নিজের ছবি রেখেছেন। তখন তিনি মহাপুরুষ মহারাজকে ডেকে সকল কথা জানিয়ে দিলেন। তারকদা লক্ষণ বড় সুবিধার নয়, মনে হচ্ছে মা সরে পড়বার আয়োজন করছেন। হরি মহারাজও সেবাশ্রমে ছিলেন। শিবানন্দজি তাকেও সব জানান। ঠাকুরের কি কষ্ট কে বুঝবে? আশুতোষ মিত্র বলিলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। আপনি আর ঠাকুর তো এক। শ্রীমা বললেন, ছি, ও কথা বলতে আছে বোকা ছেলে। আমি যে তার দাসী পরনী, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, যেমন করাও তেমনি করি, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। একবার মনে হয় জীবের ধার কি শোধ হবে না। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।